অনেক আলোচনা করেছি, তথাপিও একটা আলোচনা তো অল্প সময় সব কিছু করা যায় না। যেহেতু অল্প সময় করে তাহলে অল্প অল্প করে করতে হয়। তো আজকে একটা আলোচনা সংযোগ করি, আপনারা একটু একটু হৃদয় অনুভূতি জানান। বিষয়টা হচ্ছে এই যে আমরা দুনিয়ার জীবনে যারা শিক্ষার্থী, লেখাপড়া করে ছাত্রছাত্রী আছে না, এটা যে কোনো বিদ্যাপীঠের ছাত্রছাত্রী হতে পারে। আমরা পরীক্ষা যখন দেই, পরীক্ষার হলে যখন ঢুকি, পরীক্ষার হলে ঢুকে পরীক্ষার আসন গ্রহণ করে যখন প্রশ্নপত্র পাই, যখন খাতা পাই, কলম তো নিজের সাথে থাকে, তাই না? আমরা যখন প্রশ্নের উত্তর লিখি বা খাতার মধ্যে যখন লিখি, এটা কি বাধা ধরা কোনো নিয়ম আছে? আপনি প্রশ্নপত্র হাতে পাবেন, আপনি যদি লিখতে পারেন তো জানেন, ভালো ছাত্র লিখতে পারেন সঠিকভাবে, পারেন না যা পারেন তাই লিখবেন, আপনার জ্ঞান বুদ্ধি বা মেধায় যা তা লিখবেন। বিষয়টা এরকম না? সেখানে কি ওই আপনি যে খাতায় লিখবেন এখন তো স্যার কি নিষেধ করে যে এটা লিখো এটা লিখো, এরকম এরকম বলে? পড়ার ক্লাসে যেরকম বলে এটা শিখো, এটা শিখো, এটা শিখো বলে না, এটা শিখে রাখবে, পরীক্ষা আসতে পারে। কিন্তু পরীক্ষা যখন আপনি দিবেন বা আমি যখন কোন ছাত্র পরীক্ষা দেয়, তখন কি ছাত্রদেরকে স্যার যে বলে যে এটা লিখতে পারবে, এটা লিখতে পারবেন, এইভাবে লিখে বলে কিছু? আপনার খুশি যা ইচ্ছা তাই লিখতে পারেন। আপনি বা শুদ্ধ লিখতে পারেন, আপনি বা অশুদ্ধ লিখতে পারেন। অর্থাৎ আপনি ভালো লিখতে পারেন, মন্দ লিখতে পারেন, আপনি সঠিক লিখতে পারেন, ব্যাঠিক লিখতে পারেন, বুঝতে পারেন? যা ইচ্ছা তাই লেখেন। আপনি যদি প্রশ্নপত্রের মধ্যে লেখেন স্যার আই হেট ইউ, স্যার আমি আপনাকে ঘৃণা করি, নাম দিয়ে দিলেন অমুকের, আচ্ছা। এখন যদি বলেন যে ম্যাডাম আই লাভ ইউ, আপনি বললেন আপনার যে কোনো ম্যাডামের নাম লিখে যে আমি আপনাকে ভালোবাসি, যদি লিখে রাখেন খাতায়, সমস্যা আছে? সমস্যা কখন হবে? তখন। কিন্তু লিখার সময় কোনো সমস্যা আছে? এটা বাধা আছে? লিখতে পারবেন না? প্রশ্নপত্রের মধ্যে আপনি একটা ছাত্র যা ইচ্ছা তাই লিখতে পারে, সঠিক ব্যাঠিক ভুল শুদ্ধ যাই হোক লিখুক, কিন্তু এর যখন খাতা দেখবে যারা না, নাম্বার দিবে, তখন এটা বিবেচনা আসবে, তাই না? ভালো পাস ফেল। আমি এই কথা বললাম কেন জানেন? পরীক্ষা দেওয়ার সময় পরীক্ষার্থী যারা ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার সময় ওই পরীক্ষা দেওয়ার সময় খাতায় লিখার সময় কোনো বাধা ধরার নিয়ম থাকে না। যা ইচ্ছে তাই লিখতে পারেন, ভুল লিখতে পারেন, শুদ্ধ লিখতে পারেন, কারণ আপনি সারা বছর তো পড়েছেন, আপনাকে পড়ানো হয়েছে, বিদ্যাপীঠে পড়ানো হয়েছে, প্রাইভেট ব্যক্তিগতভাবে পড়ানো হয়েছে, আপনি নিজে পড়েছেন, ঠিক না? বই তো আপনার জ্ঞান যাত তাই লিখবেন। বিষয়টা এই কথাটা বললাম এই কারণে যে একটু হয়তো লম্বা হয়ে যাচ্ছে, আমি সঙ্গে পড়ছি। এই পৃথিবীতে সৃষ্টিকর্তা মানুষকে যে পাঠিয়েছে না, সৃষ্টি যে পাঠিয়েছেন পৃথিবী, এটা হচ্ছে একটা পরীক্ষাগার, এটা পরীক্ষা কেন্দ্র। তো প্রত্যেকটা মানুষ সৃষ্টি, বিশেষ করে মানুষ, প্রত্যেকটা সৃষ্টি বিশেষ করে মানুষ এগুলো পরীক্ষা দিচ্ছে। এখন পরীক্ষা যখন দিচ্ছে, তার একটা স্বাধীন চেতনা, স্বাধীন ভাব, এখানে প্রশ্নপত্র দেওয়া হয়েছে। আসমানি বাণী, স্রষ্টার বাণী তো প্রশ্নপত্র, বিভিন্ন ধর্মীয় গ্রন্থ প্রশ্নপত্রগুলো তো এগুলো পড়ছি আমরা, সঠিক বেঠিক আমাদের আমল, এই যে লিখছি আমরা, এটা আমরা পরীক্ষা দিচ্ছি আমল, এখানে সঠিক করছি বেঠিক করছি, এখানে বাধা ধরনের এতটা ব্যবস্থাপনা নাই। আপনি ভালো কর্ম করতে পারেন করেন, মন্দ কর্ম করতে পারেন করেন, সামাজিকতা যতটা বাধ্যবাধকতা আছে এটা তো অন্য কথা, কিন্তু ধর্মীয়ভাবে আপনাকে এই কি বলি ঘাড়ে ধরে কানে ধরে শিখা দেয় না যে তুমি এটা করো, এটা করতে পারবে না, এটা করো, এটা করবে না, সতর্ক করা হয়েছে শুধুমাত্র। করলে ভালো, এটা করলে ভালো, এটা করলে মন্দ, তুমি যেটা বিবেচনা করে করতে পারো। তো এই যে পরীক্ষাকে বা পরীক্ষা কেন্দ্র, যেহেতু আমরা পরীক্ষার আসনে বসে এই পরীক্ষা দিচ্ছি আমাদের আমল, প্রশ্নপত্র পেয়েছি, ধর্মীয় গ্রন্থ বা আসমানি বাণী, আমি পরীক্ষা দিচ্ছি, এখানে আমি যা খুশি তাই লিখতে পারি। কিন্তু এমন একটা সময় আসবে, ওই যে পরীক্ষার শেষে আপনার খাতা দেখাবো, নাম্বার দেওয়া হবে, আপনাকে পাস ফেল করানো হবে, একটা সময় থাকছে না? তো আপনার এই জীবন কর্ম যখন শেষ হবে, পার্থিব জীবন কর্ম শেষে আপনার একটা অবস্থান আছে, সেটা কি? স্রষ্টা বলেছেন ইন্না দ্বীনা লাওয়াকি, বিচার দিবস অবশ্যই আছে, তোমাদের হিসাব নিকাশের একটা দিন অবশ্যই আছে। অন্যথা বলেছেন তোমাদের বিচার দিবস, সকলের জন্য বিচার দিবস আছে। তো আমার কর্মের বিচার দিবস মানে আমার এই জীবন পার্থিব কর্ম শেষে এমন একটা দিন আসবে, সকলের জন্যই পরীক্ষা, হিসাব নিকাশ হবে। হিসাব নিকাশে তখন আমার কর্ম দ্বারা আমি পাস করবো না ফেল করবো, তখন বিচার বিবেচনা করা হবে। তো এই যে অবস্থানটা আপনি দেখুন, প্রশ্ন আমি কিভাবে লিখবো, আমার কর্ম আমরা কীভাবে করবো, এটা আমার বিবেচনা বোধ, এখানে স্বাধীনতা আছে, স্বাধীনতা মানুষ দেওয়া হয়েছে, যত সামান্য হলো দেওয়া হয়েছে। মানুষ বিচার বোধ বিবেচনা করে ভালো কর্ম করবে না মন্দ কর্ম করবে, তার বোধ। এখন যে ভালো কর্ম করে সে ভালো ফল পাবে, মন্দ কর্ম সে মন্দ পাবে, মানে পাস করে ফেল করবে, তখন বোঝা যাবে অবস্থাটা কি। কিন্তু এই জন্য সতর্ক হওয়ার জন্য আমাদের যথেষ্ট অবকাশ আছে। আমরা যেন সতর্ক হয়ে আমাদের জীবন কর্মটা বা পরীক্ষাটা ভালোভাবে দিতে পারি। আজে বাজে না লিখি খাতার মধ্যে, বুঝেন না? খাতার মধ্যে যেন আজে বাজে না লিখি, আজে বাজে লিখলে শাস্তি যোগ্য অপরাধ যেন না করে বসি, তার শাস্তি হবে। একটু বিবেচনা করতে পারি না? একটু বিবেচনা করবো অবশ্যই।